কিউজিএস সিরিজের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ গতদিন আমরা দেখেছি কিভাবে কিউজিএস ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব এটার যে স্ক্রিনটা ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসের বিভিন্ন অংশের নাম সম্পর্কে। তো প্রথমত এগুলোর কয়েকটা ভাগ আছে, যেমন একদম উপরে যেটা এই যে প্রজেক্ট, এডিট, ভিউ, লেয়ার, এইগুলোকে বলা হয় মেনু বার। এইগুলোর মধ্যে সমস্ত অপশনগুলোই থাকে, কিন্তু এই অপশনগুলাই আবার পরবর্তীতে বিভিন্ন ভাবে আমরা সেট করি। মেনু টুলবার বলে এগুলোকে। আচ্ছা, আহ নিচের গুলাকে বলে শুধু টুলবার। এটা দুটোই টুলবার। আর এর বাইরে আমাদের একদম উপরে যেটা যেটা আনটাইটেল প্রজেক্ট, এটা হচ্ছে এই যেটা পিজিএস ওপেন করেছি সেটার ইন্টারফেসের নাম, অর্থাৎ নেমবার বলা যেতে পারে। অনেকে এটাকে নেমবারই বলে। যেখানে আমি যে প্রজেক্ট রান করাচ্ছি সেটার নেম ওপরে থাকে। আচ্ছা, এরপরে বামে যে অংশটা দেখা যাচ্ছে যে ব্রাউজার বলে, লেয়ার বলে, এগুলোকে বলে ব্রাউজার প্যানেল বা লেয়ার প্যানেল। দুটো কিন্তু আলাদা প্যানেল, এই যে আলাদা করা যাবে। আচ্ছা, আহ, এই টুলবার এবং প্যানেলগুলা, এইগুলোই হচ্ছে এর সব থেকে শক্তিশালী পার্ট কিউজিএস এর। এগুলো নিয়ে আমরা কাজ করব মূলত। এর বাইরে মাঝখানের যে অংশটা থাকে, এখানে হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখানে প্রজেক্ট প্যানেলের মধ্যে আমার রিসেন্ট প্রজেক্ট প্যানেল থাকে, সেটা আমরা দেখতে পাই। আর এই ডান সাইডে এটা যখন ইন্টারফেসটা ওপেন করা হয় তখন টেমপ্লেট হিসেবে সামনে চলে আসে। এর বাইরে একদম নিচে এটাকে বলা হয়, নিচে এই অংশটাকে বলা হয় লোকেশন বার। এই লোকেশন বারের মধ্যে আমরা যখন কোনো একটা ম্যাক্রোর উপরে স্ক্রল ঘোরাবো, তখন এই লোকেশন বারের মধ্যে এটার ল্যাটিটিউড, লঙ্গিটিউড বা এটার কোঅর্ডিনেট সিস্টেম এগুলো শো করবে। এখন কাম টু আওয়ার নেক্সট পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমাদের আসলে প্যানেল এবং টুলবার এগুলো নিয়ে কাজ করতে হবে। প্যানেল কতগুলো থাকে এবং টুলবার কতগুলো থাকে সেটা আমাদের একটু বুঝতে হবে। সো আমাদের অনেক সময় দেখা গেল এই লেয়ার আমি কেটে ফেলেছি, চলে গেছে। সো আমি এখন কি করতে পারি, আমার কাজ করতে হবে। তখন আহ, এই যে ভিউ অপশন আছে, ভিউ অপশনের মধ্যে এই যে প্যানেল আছে, এই প্যানেল থেকে আমাদের প্যানেলগুলোকে মার্ক করে নিতে হবে। এই দেখো, ব্রাউজার প্যানেল মার্ক করে নিলাম, বামে খুলে গেল। এরপরে আমার যদি লেয়ার প্যানেলের কাজ সবসময় থাকবে, লেয়ার প্যানেল খুলে নিলাম। এছাড়া অন্য কোনো প্যানেল যদি তোমার লাগে, তাহলে ভিউ থেকে প্যানেল, এবং সেটাকে মার্ক করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে, প্যানেলগুলোকে কি আমরা শুধু বাম সাইডে রাখতে পারবো? উত্তর হচ্ছে না। আমরা বামে, ডানে, উপরে, উপরে বলতে এই যে রিসেন্ট প্রজেক্টের উপরের অংশ, নিচের অংশ, যে কোনো জায়গায় রাখতে পারবো। এই যে দেখো, আমরা যদি মনে করি এখানেও, এখানে কিন্তু এই প্যানেলটাকে দিতে পারি। আবার আমরা যদি মনে করি এই যে ডানের অংশ, সেখানেও দিতে পারি। বামের অংশ, নিচের অংশ, সেখানেও দিতে পারি। অর্থাৎ আমাকে আমার কাজের সুবিধার্থে প্যানেলটাকে যেখানে রাখলে সুবিধা হয়, আমি প্যানেলকে সেখানে রাখতে পারি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। সেকেন্ড আরেকটা অংশ হচ্ছে এই টুলবার গুলা। এই টুলবারের সংখ্যা কি নির্দিষ্ট? না, এই টুলবারের সংখ্যা নির্দিষ্ট না। টুলবার অনেক অনেক বেশি সংখ্যক টুলবার আমরা ইউজ করতে পারি। তবে এর মধ্যে যে টুলবার গুলো আমার দরকার সেগুলো আমি নিয়ে কাজ করব। যদি কোনো টুলবার আমি না পেয়ে থাকি,
তখন আবার সেই টুলবারগুলোকে আমি অ্যাড করে দিতে পারবো। সেটাও একই, লেয়ার থেকে গিয়ে, ভিউ থেকে গিয়ে টুলবার, দেন আমি আমি মনে করলাম শেপ ডিজিটাইজিং টুলবার, সেটাকে আমি অন করে নিলাম। তাহলে দেখো এটা চলে আসবে। এখন এই টুলবার গুলো কিন্তু আবার চেঞ্জ করতে পারি আমরা। যেমন ধরো আমি এই টুলবারটাকে এখানে রাখবো না, তাহলে আমি কি করব, এই টুলবারটাকে ড্রাগ ডাউন করব, ড্রাগ ডাউন করে নিচে নিয়ে আসবো। আবার এখানে পছন্দ হচ্ছে না, আমি বামে নিয়ে যাব, সেটাকে আমি কিন্তু বামেও নিয়ে যেতে পারবো। আবার একইভাবে এই টুলবার গুলো কিন্তু একটু অনেক অপশনগুলো সিন হয় না, সেক্ষেত্রে এই যে দেখো এখানে অ্যারো দেওয়া আছে, অ্যারো দেওয়া থাকলে ডান সাইডে আরো এর রিলেটেড টুলবার গুলো ভিতরে রয়ে গেছে, তো এখানে ক্লিক করলে এখানে দেখা যাবে। এইভাবে আমরা টুলবার গুলোকে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো বা কাস্টমাইজ করে সাজাতে পারবো। একটা জিনিস বলে দিই, আহ, এই কিউজিএস 3.44 সোলোথামে একটা নতুন ফিচার এটা আগে ছিল কিন্তু একসাথে আসতো না। এটাতে তুমি যদি যে কোনো এই টুলবারের উপর রাইট ক্লিক করো, তাহলে কিন্তু সরাসরি এই যে প্যানেল এবং টুলবার, এই অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে। দ্যাট ইজ এ গুড ফিচার আমার মনে হয়েছে। ফলে তোমাকে আর ওই ডিটেল গিয়ে এভাবে ভিউতে যাও, টুলবারে যাও, প্যানেলে যাও, এভাবে যাওয়া লাগবে না। তুমি অটোমেটিক্যালি এখানে রাইট ক্লিক করে যে কোনো জায়গায়, যে কোনো টুলবারের যে কোনো জায়গায়, ইভেন তুমি প্যানেলেরও যে কোনো জায়গায় রাইট ক্লিক করে এই প্যানেল এবং টুলবার অপশনগুলো নিয়ে আসতে পারবে। এটা গেল টুলবার এবং প্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এখন একটা জিনিস আমি একটু দেখাবো, আহ, সেটা হচ্ছে আরজিএস এবং কিউজিএস এর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে, আরজিএস কিন্তু কিউজিএস এর থেকে অনেক ভারী সফটওয়্যার। ওখানে সবকিছু বাই বিল্ডিং দেওয়া থাকে, কিন্তু কিউজিএস এ সবকিছু বাই বিল্ডিং দেওয়া থাকে না। তার মানে কি কিউজিএস সব কাজ করা যায় না? উত্তরটা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে যখন কিউজিএস এর কোনো ফিচার তোমার দরকার হবে, তুমি তখন যদি মূল জেএস এর ইন্টারফেসের মধ্যে না পেয়ে থাকো, তখন তোমাকে এই প্লাগ ইন অপশন থেকে অ্যাড করে নিতে পারবে তুমি। অর্থাৎ বিভিন্ন প্লাগ ইন আছে যেগুলো দিয়ে তুমি এগুলোকে অ্যাড করতে পারবে। যেমন আমি একটা প্লাগ ইন অ্যাড করবো, যে ধরো জিও রেফারেন্সিং করছি, তার মধ্যে আমার অ্যাডভান্স জিও রেফারেন্সিং এর কিছু ফিচার আছে, সেগুলো আমি অ্যাড করব। তখন তুমি কি করতে হবে, এই যে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনস, এটা ক্লিক করলে আহ, তোমার এরকম ইন্টারফেস চলে আসবে। দেখো অল প্লাগইনস আছে, এখন তুমি এখান থেকে দেখতে পাবে যে তোমার ইনস্টল প্লাগইন কয়টা আছে। দেখো মাত্র এই কয়টা ইনস্টল আছে, নট ইনস্টল কতগুলো আছে। অর্থাৎ এতগুলো প্লাগইন তুমি কিন্তু ইনস্টল করতে পারবে। ওকে, এর মধ্যে দেখো শুধুমাত্র আমি বললাম জিও রেফারেন্সিং এর যে প্লাগইন গুলা, সেগুলো কতগুলো আছে এখানে আমি সার্চ দিই। ওকে, জিও রেফারেন্সিং এর স্পেসিফিক কোনো টুলবার নেই, অ্যাসোসিয়েটেড টুলবার হচ্ছে অন্য ভাবে আছে। আহ, এখানে দেখো আমাদের এই যে জিও রেফারেন্সার এক্সটেনশনস, এটাও কিন্তু একটা প্লাগইন। তো তুমি যদি মনে করো এই প্লাগইন তোমার দরকার, তখন কিন্তু তুমি যদি ইনস্টল প্লাগইনে ক্লিক করো, এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। সো এই হচ্ছে প্লাগইন। সো আমার মনে হয় আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকুক। আমরা পরবর্তী ভিডিওতে আরো তোমাদের কাজগুলো দেখাবো। সো সে পর্যন্ত ভালো থাকো।